আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির প্রথম খণ্ডে ৩০ নম্বর হাদিসটি পড়া হইতেছে। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে বর্ণনা করেন। এই সূত্রে উপরোক্ত হাদিসের মতোই বর্ণিত রয়েছে, অর্থাৎ ২৯-৩০ হাদিসটি সেম। আবু ঈসা বলেন, এই অনুচ্ছেদে আয়েশা ও উম্মে সালমা, আনাস ইবনু আবি আওফা ও আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসও রয়েছে। আবু ঈসা বলেন, আমি ও ইসহাক ইবনে মনসুরকে বলতে শুনেছি। তিনিও বলেন, আমি আহমদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি। ইবনু উয়াইনা বলেছেন, আব্দুল কারিম দাড়ি খিলাল করা সাম্পর্কিক হাদিস হাসান এবং বিল্লালের নিকট হইতে শুনেননি। মোহাম্মদ ইসমাইল বুখারী বলেছেন, এই অনুচ্ছেদে আমর ইবনে শাকিক হইতে তিনি, আবু ওয়াইল হইতে তিনি, উসমান হইতে বর্ণিত হাদিসটি সবচাইতে সহিহ। সাহাবা কিরাম পরবর্তী পর্যায়ে বেশিরভাগই মনীষীর মতে দাড়ি খিলাল করা উচিত। ইমাম শাফিঈর মতে ইমাম আহমদ বলেন, যে ব্যক্তি দাড়ি খিলাল করতে ভুলে গেছে তাতে তার ও অজুর কোনো লোকসান হয়নি। ইসহাক বলেন, যদি ইচ্ছাকৃতভাবে দাড়ি খিলাল না করা হয় এবং ওই অজু দিয়ে নামাজ আদায় করে থাকে তাহলে আবার নামাজ আদায় করতে হবে। আর যদি ভুলবশত অথবা ও হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করে দাড়ি খিলাল করা ছেড়ে দেয় তবে ও নামাজ নতুন করে আদায় করতে হবে না। হাদিসটি সহিহ এবং হাসান। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব।